আমি বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থটা কি একটু কাটা কাটা ছন্দে ছন্দে আমি বলবো। আলহামদুলিল্লাহ, কোরআনের পরে যে কিতাবটার শান, কোরআনের পরে যে কিতাবের মান, তার নাম হলো বুখারী। এই বুখারীর প্রথম হাদিস, ফার্স্ট হাদিস অফ বুখারী, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস এটাই যে রাসূলুল্লাহ বলেন, যার নিয়ত যেমন হবে আমার আল্লাহ তার বদলা, তার রেজাল্ট, তার ইফোর্ট, তার কামের বিনিময় তেমনটাই দেবেন। ইন্নামাল আমাল বিন্নিয়াত। হে আমার মায়েরা বোনেরা, একটু মনোযোগ সহকারে শোনো। যদি কোনো ব্যক্তি ডেলিগেটের গোস্ত খাওয়ার জন্য এই জায়গায় আসে, তার ডেলিগেটের গোস্ত খাওয়া হবে। কেউ যদি সুর শোনার জন্য আসে, সুর শুনতে পাবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক হওয়ার জন্য আজকে আসে, কসম খোদার আমার আল্লাহ তাকে আল্লাহ ও রাসূল দিওয়ানা বানিয়ে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হযরত আল্লামা মাওলানা মুফতি শাহনওয়াজ হুসেন কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। इन्नमल अमाल बिन्नियत, जिसका नियत जैसा होगा उसका इफोर्ट, उसका बदला, उसका रिजल्ट वैसा ही होगा। যার রেজাল্ট, যার নিয়ত যেমন হবে আমার আল্লাহ তার বদলা ঠিক তেমনটাই দেবে। বন্ধুবর, এই বুখারীর লাস্ট হাদিস, আন আবি হুরায়রা, বিখ্যাত সাহাবী, পুরুষদের মধ্যে যিনি সবথেকে বেশি হাদিস বয়ান করেছেন, ন্যারেশন করেছেন, তার নাম হলো আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মানে বাপ, আর হুরায়রা মানে হচ্ছে বিড়াল, ফাদার অফ ক্যাট। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুস শামস। তিনি যখন ইসলাম ধর্মে দীক্ষা নিলেন, নাম হলো আব্দুর রহমান। রাসূলুল্লাহ দরবারে যখন আসতেন, একটা বিড়াল ছানাকে তিনি কোলে করে আনতেন। তাই রবি আমার তাকে আদর করে ডাকতেন ইয়া আবা হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা ছোট্ট ওয়াকিয়া বলি। এই আবু হুরায়রা ইনি অত্যন্ত কমপ্লেন, আইকিউ তথা মেধা শক্তি অত্যন্ত দুর্বল ছিল। নবীর দরবারে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা আবি উম্মি, আপনার পুত পবিত্র পদে যুগলে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাবে। আই মুস্তাফা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাবর তাবর সাহাবীরা এরা যা শোনে সেটাই মুখস্থ করে নেয়। আমার তো ব্রেন ভালো না, আমার তো মেধা ভালো না, বারবার শুনি, বারবার ভুলে যাই। নবী আমার কমলিওয়ালা পয়গম্বর, নবী আমার, নবীর কাছে যারা যা চায়, নবী যাকে যা চান তাকে তাই দিয়ে দেন। নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে দিলেন। কসম খোদার, সেই দিন থেকে আবু হুরায়রা বলেন, আমি সেই দিন থেকে যা শুনেছি একটা শব্দও ভুলি নাই। আবু হুরায়রা বলেন, ওই দিন থেকে আমি যা শুনেছি আমি একটি শব্দ ভুলি নাই। তাই তো পুরুষের মধ্যে যিনি সব থেকে বেশি হাদিস বয়ান করলেন তার নাম হলো আবু হুরায়রা। আর নারীদের মধ্যে যিনি সব থেকে বেশি হাদিস বয়ান করলেন তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন তথা মুমিনদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, নবী বলেন কি, আনা আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, হাদিসে রাসূল। সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু মাদ্রাসার জলসা, তালিমি জলসা, এখানে কিছু বিদ্যা অর্জন করতে হবে। কেবল ছেলেরা শিখবে তা নয়। আজকে বাবা মায়েরা এসেছেন, আজকে কিছু জ্ঞান নিয়ে যান। নবী আমার বলেন কালেমাতানে হাবিবাতান, দুইটি শব্দ আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয়, রহমানের নিকটে অত্যন্ত প্রিয়। কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, যেটা প্রনাউন্সিয়েশন তথা উচ্চারণ করা অত্যন্ত সহজ, অত্যন্ত হালকা, কিন্তু সাকিলাতানে আলাল মিজান, কসম
কসম খোদার ময়দানে মাহশরে কিয়ামতের দিন যেদিন ইয়াফিরু মিন আবিহি ও উম্মিহি ও উখতিহি ও সাহিবাতি, যেদিন বাবার কাছ থেকে বেটা দূরে পালিয়ে যাবে, মায়ের কাছ থেকে ছেলে দূরে পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে বিবি পালিয়ে যাবে, বিবির কাছ থেকে স্বামী পালিয়ে যাবে, দাদার কাছ থেকে পোতা পালিয়ে যাবে, পোতার কাছ থেকে দাদা পালিয়ে যাবে। ইয়াফিরু মিন আবিহি ও উম্মিহি ও উখতিহি ও সাহিবাতিহি, সবাই যখন পালিয়ে যাবে, আমার আল্লাহ পরবর্তীকার বেনিয়াস খালিক মালিক রব্বে কায়নাত যখন আপনার পাপ ও পুণ্যের বিচার করবেন, ওজন করবেন, কসম খোদার এক পাল্লায় যদি আপনার পাপগুলো পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ওই শব্দদ্বয় কবুল হয়ে থাকে, কসম খোদার এক পাল্লায় পাহাড় পরিমাণ আপনার গোনা থাকবে, অপর পাল্লায় ওই শব্দদ্বয় যদি থেকে যায়, কসম খোদার ওই শব্দদ্বয়ের ওজনটা আমার আল্লাহ বেশি ভারী বানিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব কোটি কোটি প্রশংসা, সমস্ত গুণকীর্তন সে রব্বে করিম পরওয়ারদিগার বেনিয়াজ খালিক মালিক, যিনি আমাকে আপনাকে গোটা বিশ্বকে সৃজন করেছেন। আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী মুস্তাফার প্রতি, যিনি আজ থেকে প্রায় 1500 বৎসর পূর্বে বরিকুল উদ্ভাসিত করে মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে গোটা বিশ্ববাসীকে কল্যাণ রূপে, গোটা বিশ্ববাসীর জন্য মূর্ত আশিস কল্যাণ রূপে এসেছিলেন, যাকে সৃষ্টি করা না হলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, জলচর, ভূচর, খেচর কোনো কিছুকেই আমার আল্লাহ সৃষ্টি করতে দেয়। লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এটাকে বিশ্বাস করেন তো? নবীকে সৃষ্টি করা না হলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি হতো না। এটাকে বিশ্বাস করেন তো আপনারা? ইসরায়েলের ডলার প্রাপ্ত আলেমরা তারা এই হাদিসটাকে মানে না, তারা এই হাদিসটাকে অস্বীকার করে। আমি আজকে প্রমাণ করে দেব। এই মিথ্যুক ইংরেজদের দালাল, ইহুদিদের দালাল, যারা গোটা বিশ্ববাসীকে নাস্তিক বানানোর চক্রান্তে লিপ্ত রয়েছে, যদি এই মঞ্চের সম্মুখে কেউ থাকে, আমি দলিল দিয়ে বলে যাব, মুখ লিখে নেবেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ার দ্বারা গোটা বিশ্বে আমার বক্তব্য শুনবেন। বন্ধুবর, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক, हम मसलक आला हजरत के मानने वाला, हम हनफी, हम कादरी, चिश्ती, हनफी, कादरी, चिश्ती, रज़वी तथा मसलक आला हजरत এই শিক্ষা দেয়, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক, ऐ मुस्तफा कर तुझे ना पैदा करता मैं तो कुछ नहीं पैदा करता। আজকে এখানে অনেকেই বলতে পারেন এই মাসলাকে আলা হযরত এর চর্চার লাভ কি? আমি লাভ বলবো, এত টাকা ডিফারেন্স করবেন আপনারা। আমি কেবল বলতে চাই, মাসলাকে আলা হযরত শিক্ষা দেয়, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক, ऐ मुस्तफा कर तुझे ना पैदा करता तो कुछ भी ना होता। এই শিক্ষা 4 ইয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এই শিক্ষা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এই শিক্ষা আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এই শিক্ষা ইমামে আজম নোমান বিন সাবুদ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এই শিক্ষা গাউস সামাদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, লাউ লাকাল্লামা খালাকতুল আফলাক। এই শিক্ষা মুজাদ্দিদ আলফে সানি
ইমামে রব্বানি দিয়েছেন লাউ লাকা লামা খলাকুল আফলাক। এই শিক্ষা শাহনশাহ হিন্দ খাজা গরিবে নবাজ মাইনুদ্দিন মহিউদ্দিন চিশতি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই দিয়েছেন লাউ লাকা লামা খলাকুল আফলাক। এই শিক্ষা মাসলাক আলা হযরত ইমামে আহমদ রযা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত দিয়েছেন লাউ লাকা লামা খলাকুল আফলাক। অতএব বাংলাদেশের আব্দুর রাজ্জাক, রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, মিজানুর রহমান আজহারি, এদের বক্তব্য শুনবেন নাকি খাজা ওয়ার রাজা মাসলাকে আলা হযরতের কথা শুনবেন? বন্ধুগণ, কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সেই পয়গম্বর আজম যাকে সৃষ্টি করা না হলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুকে সৃষ্টি করতেন না। আমিনা লাল আব্দুল্লাহর দুলাল, গোটা বিশ্বের সাহারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাকে পাওয়ার জন্য বেদ লালায়িত, যাকে পাওয়ার জন্য বাইবেল লালায়িত, যাকে পাওয়ার জন্য জিন্দাবেস্তা লালায়িত, যাকে পাওয়ার জন্য হুর গালিমান লালায়িত, যাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালায়িত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা দল বলেন নবীর আব্বা আম্মা জাহান্নামী। আপনারা কি বলেন? নবীর আব্বা আম্মা জাহান্নামী নাকি জান্নাতি? একটু হাত উঠিয়ে বলবেন আমাকে। আমি আজকে অপারেশন করার জন্য এসেছি। সুদূর বসিরহাট, সুন্দরবন, বারাসাত অতিক্রম করে কয়েকটা ডিস্ট্রিক্টকে আমি অতিক্রম করে এই রামনগর মাদ্রাসা হানাফিয়া রহমানিয়া এসেছি। আমার নামের আগে দেখেছেন মুফতি। অতএব মুফতির যে দায়িত্ব, মুফতির যে কাজ আমাকে করতেই হবে। এটা মাদ্রাসার জলসা, জিম্মেদারি জলসা। আমরা নবীর আব্বা আম্মাকে জান্নাতি মনে করি নাকি জাহান্নামী মনে করেন? মাসলাকে আলা হযরত যে শিক্ষা দেয় নবীর আব্বা জান্নাতি, মাসলাকে আলা হযরত শিক্ষা দেয় নবীর আম্মা জান্নাতি। আর রাজ্জাক বিন ইউসুফ তথা আহলে হাদিস গায়রে মুকাল্লিদ ওয়াহাবিরা শিক্ষা দেয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, মুশরিক, নাপাক। জোরে কর নাউযুবিল্লাহ। এবারে আসুন আমরা বলি আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা জান্নাতি মনে করি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই তো? যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ ভালোবেসে সন্তুষ্ট হয়ে তাকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নিয়ামত রাসূলে আজমকে উপহার দিয়েছিলেন। ঠিক কি না? নবী আমার বিশ্বের শ্রেষ্ঠ নিয়ামত কাকে দিচ্ছেন? মুশরিককে। কসম খোদার না, মুশরিককে আমার আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিতে পারেন না, মুশরিককে আমার আল্লাহ শ্রেষ্ঠ রহমত দিতে পারেন না, মুশরিককে আমার আল্লাহ শ্রেষ্ঠ উপহার দিতে পারেন না। বন্ধুবার, মাসলাকে আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। ইমাম শাফি আলাইহি রাহমাত বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। ইমাম আহমদ বিন হাম্বল বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। গাউসে সামাদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বিশ্বাস করতেন নবীর আব্বা আম্মা জান্নাতি। আমার আলা হযরত ইমামে আহমদ রযা খান ফাজলে বেরেলভী তথা মাসলাকে আলা হযরত আমাদিগকে শিক্ষা দিয়েছেন নবীর আব্বা আম্মা জান্নাতি। ডিফারেন্স গুলো বলবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়াহাবি এন্ড মাসলাকে আলা হযরত? ইউ শুড কম্পেয়ার। আপনাদের মূল্যায়ন করতে হবে, নির্বাচন করতে হবে কোন পথে আপনি চলবেন। এই কোন পথে চলবেন এটা রাস্তা দেখিয়ে দেওয়ার কাজ মুফতি সাবিদুর রহমান সাহেবের। কোন পথে চলবেন রাস্তা দেখিয়ে দেওয়ার কাজ মাওলানা নাজমুল হক সাহেবের। কোন পথে চলবেন এই পথ দেখিয়ে দেওয়ার কাজ ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনি চলবেন কোন পথ, মূল্যায়নটা আপনাকেই করতে হবে। বন্ধুগণ,
তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার পুত পবিত্র সন্তান জন্ম নিল, আমি একটা নূরের ঝলক দেখতে পেলাম। বলো সুবহানাল্লাহ। হাম আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাক আলা হযরতকে বিশ্বাস করি। আমরা মনে করি নবী হলেন নূর, বিশ্বাস করেন তো? মাসলাকে আলা হযরত তো জামিয়া মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা হানাফিয়া রহমানিয়া শিক্ষা দেওয়া হয় নবী হলো নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, indeed there have come from Almighty Allah the light and complete holy book ताकि के आ गया तुम्हारे रब के जनिब से एक नूर और एक रोशन किताब। অথচ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সোশ্যাল মিডিয়ায় গায়ের মুকাল্লিদ, এরা বলে নবী হলো মাটির তৈরি। আমরা বিশ্বাস করি না। নবীকে নূর মনে করতেন কে? আল্লাহুস সামাদ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার পুত পবিত্র স্নিগ্ধপূর্ণ জ্যোতির্ময় লাবণ্যপূর্ণ সন্তানকে পেলাম, কসম খোদার আমি দেখতে পেলাম একটা নূরের ঝলক, যে নূরের ঝলকানিতে রোম আর পারস্য দেখার সুযোগ পেয়ে গেল। তাওয়াজ্জু দিজিয়ে হযরত মা আমিনা বলেন, আমি যখন আমার সন্তানকে পেলাম একটা নূরের ঝলক দেখতে পেলাম, যে নূরের ঝলকানিতে রোম আর পারস্য দেখার সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আমাদের নবীকে নূর বলি, আহলে হাদিস গায়ের মুকাল্লিদ। আমার প্রশ্নই আছে যে ওয়াহাবিদের বক্তব্য, গায়ের মুকাল্লিদের বক্তব্য ওয়াজ শোনা যাবে কি যাবে না? শিক্ষাটা নেবেন, শুনবেন কি শুনবেন না, মূল্যায়ন আপনাকে করতে হবে। গায়ের মুকাল্লিদ যারা, এরা শিক্ষা দেয় নবী আমার নূরের তৈরি না, নবী হলো আমাদের মতো মানুষ। জায়েদ ও বাকার, উমর ও খালেদ তাদের মতো মানুষ। হ্যাঁ, নবীর মধ্যে কোনো বৈশিষ্ট্য নয়, তিনিও মাটির, মানুষও মাটির। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা শুনবো নবী কিসের তৈরি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নাম তার জাবির। কি বললাম? বিখ্যাত সাহাবী, নাম তার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার এই জাবির থেকে আমার রাসূলুল্লাহ এই হাদিসটা বলেন। জাবির বলেন, আল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফযালু মা খালাকাল্লাহু নূরি। নবী আমার বলেন, আমার আল্লাহ প্রথমেই যেটা সৃষ্টি করেন সেটা ছিল আমার নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমন একটা হাদিস, একদা জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুস্তাফার দরবারে এলেন। নবী বলে, ইয়া জিবরিল, তোমার বয়স কত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না আমার বয়স কত, তবে চতুর্থ আকাশে একটা তারকা দেখতে পেতাম, যে তারকাকে আমি ৭০,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। আয় মুস্তাফা, আমি সেই তারকাকে একবার নয়, দুইবার নয়, ৭০,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম, যে তারকাকে আমি ৭২,০০০ বার দেখেছি। নবী বলেন, ইয়া জিবরিল ইন্নী সালিকাল কাওয়াকিব। আয় জিবরিল, কসম খোদার, যে তারকাকে তুমি ৭০,০০০ বছর পর পর দেখতে পেতে, ওই তারকা ছিলাম আমি। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, गौस का दामन, मसले के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती शाहनवाज हुसैन कादरी साहेब। नारे तकबीर, नारे रिसालत। ইন্নী সালিকাল কাওয়াকিব। আয় জিবরিল, কসম খোদার, যে নূরকে, যে তারকাকে তুমি দেখেছো, কসম খোদার, ওই তারকা ছিলাম আমি। এটাই শিক্ষা দিয়েছেন আলা হযরত মুজাদ্দিদুল মিল্লাত ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহি রাহমান। আজ ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, তাবলিগি, নচুরি, কাদিয়ারি আমার রাসূলকে বলে মাটি, বাশার। আলা হযরত বললেন নূর। দেখি এই নূর বলার প্রেক্ষাতে হাদিস কি আছে? বিখ্যাত সাহাবী, নাম যার জাবির, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন জাবির? तवज्जो दीजिए, कौन जाबिर? जे जाबिर एकदा रसूल करीम कमली वाला पैगंबर आका इनामदार मदनी तजदार शहन शहीदी बकर मक्की मदनी पैगंबर सिराजुम मुनीर पैगंबर तोहा यासिन पैगंबर जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के दावत करलेन।
ইয়া রাসূলুল্লাহ ফেদাকা আবি উম্মি, আপনার পুত পবিত্র পদযুগলে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। আই মুস্তাফা, আজকে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ রইল। নবী আমার দাওয়াতকে কবুল করলেন। আর জাবির বাড়ি গিয়ে তার বাড়িতে থাকা একটা বকরি, কি বললাম, আমার মায়েরা পোষেন না, ওয়াজটা শুনবেন। একটা বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চাটা জবাই করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করলেন। তার বড় বেটা দেখলেন, ছোট বেটা দেখলেন। এই বকরি জবাই করার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি বাজারে যাই, কিছু মাল মশলা খাদ্যদ্রব্য সামগ্রী আমি ক্রয় করে আনি। এই বলে তিনি তার স্ত্রীকে ওই বাচ্চা মাংসটা রেখে, ছাগলের বাচ্চাটা রেখে তিনি চলে গেলেন। এদিকে জাবিরের দুই বেটা, বড় বেটা আর ছোট বেটা মিলে বলছে, ভাই আব্বা কেমন করে ছাগল জবাই করেছে, আব্বা কেমন করে বকরি জবাই করেছে, আয় তুই আর আমি মিলে এই বকরি জবাই করা খেলা খেলি। আল্লাহু সামাদ আল্লাহু কবিরা। ছোট ভাই বলে, এই বড় ভাই তুই ছুরি হাতে নে, আর আমি শুয়ে পড়ি, আমি ছাগল হয়ে যাই আর তুই কসাই হয়ে যা। বড় ভাই তরবারি নিয়ে, বড় ভাই তলোয়ার নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছোট ভাইকে জবাই করলেন। সঙ্গে সঙ্গে ছিনছিনিয়ে রক্ত প্রবাহিত হয়ে সেখানেই জীবনটা লুটিয়ে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃশ্য দেখে বড় ভাই ভয় পেয়ে যায়, একবার পালাতে যায়, পাঁচিলের উপরে ওঠে, পাঁচিল থেকে পা ফসকে গিয়ে সেখান থেকে পড়ে দম আটকে গিয়ে বুক ফেটে ছাটি ফেটে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটার হলো বুক ফাটা আর একটার হলো গলা কাটা। এমত অবস্থায় মা দৌড়ে এসে দেখে বড় বেটা ছাতি ফাটা, ছোট বেটা গলা কাটা। কি করবেন? সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে তুলে এনে ঘরের মধ্যে লুকিয়ে একটা লাল চাদর দিয়ে, হাদিস এসেছে লাল চাদর দিয়ে তাদেরকে শুয়ে রাখা হলো। নবী মুস্তাফাকে দাওয়াত করা হয়েছে। আল্লাহু সামাদ। আয় আশিকে মুস্তাফা, আশিকে মুস্তাফা, আমার রসুলের মোহাব্বত দেখুন। মোহাব্বত করবেন। আজকে মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, আসলাম হাবিবকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে বিপদ ঘটে গিয়েছে, সেই বিপদের দিকে লক্ষ্য রাখলে আসলাম হাবিব আসবেন, শাহনওয়াজ ভাই আসবেন। যদি কোনো ত্রুটি হয়ে যায় দুঃখ পাবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তান দয়কে শুয়ে রেখে নবী মুস্তাফার দাওয়াতের কাজে, রন্ধন কাজে নিজেকে ব্যস্ত রাখলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি এলেন, স্ত্রী তাকে ডেকে ওই দুই লাশকে দেখলেন। আমার জাবির বলে, জাউজি, হে আমার স্ত্রী, খবরদার খবরদার, এই বাচ্চাদেরকে নিয়ে আজকে একটা ফোঁটা পানি ফেলবে না, বুক ফাটাবে না, মাতম করবে না, শুনে রেখে দাও। তার কারণ আজকে মেহমানে খুশুসি, আজকে আরশের মেহমান নবী মুস্তাফাকে আমার বাড়ির দাওয়াত করেছি। আজ যদি তুমি ছেলেদের মায়ায় কান্নায় পড়ে যাও, রান্নার কাজে ব্যাঘাত ঘটবে, নবী মুস্তাফা আঘাত পাবেন, নবী মুস্তাফার মেহমানদারিতে খামতি হবে। আমি কিয়ামত দিবসে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। তাই স্বামী স্ত্রী মিলে দুই সন্তানকে ঢেকে রেখে নবী মুস্তাফার আগমনের সমস্ত ব্যবস্থাগুলো সম্পন্ন করলেন। একটু জোরে বলা যাবে না? জোরসে বলো, দাঁড়াবকে বলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী মিলে দুই বেটা, একটার গলা কাটা আর একটার ছাতি ফাটা। দৃশ্য, করুণ দৃশ্য। নবী আমার এলেন মেহমানদারির জন্য, সাহাবীদিগকে সঙ্গে নিয়ে এলেন। নবী খেতে বসলেন, খাবার পরিবেশন করা হচ্ছে। নবী বলে, ইয়া জাবির, আইনা সাবিয়ুখা, তোমার সন্তান দয় কই? আইনা সাবিয়ান, তোমার দুই পুত্র কোথায়? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূল কাদ নামা, তারা ঘুমিয়ে আছে। নবী বললেন, তুমি জানো না মেহমান যে বাড়ি আসে মেজবানকে সঙ্গে নিয়ে খাওয়া সুন্নাত? আয় জাবির, তোমার বেটাদেরকে বাদ দিয়ে আমি রসুল আকরাম, আমি নূরে মুজাসসাম, রহমতের ভান্ডার, আমি কেমন করে তোমার সন্তানদেরকে বাদ দিয়ে আমি কেমন করে একা একা তোমার বাড়িতে খাবার গ্রহণ করতে পারি? নবী বলে, ইয়া জাবির, তাদেরকে ডেকে দাও। জাবির রিকোয়েস্ট, ইয়া রাসূলুল্লাহ, তারা ঘুমিয়েছে, আপনি খেয়ে নেন। নবী বললেন, এই জাবির, কসম খোদার, যতক্ষণ তোমার বেটা আমার সঙ্গে আহার না করবে ততক্ষণ আমি খাবারে হাত দেব না। একটু জোরে বলুন, জোরসে বলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ওয়াদা করবেন না, আপনি আহার গ্রহণ করুন, আপনি আমার মেহমান। যে মেহমানের জন্য খোদার আরশ পর্যন্ত
লালায়িত, যে মেহমানকে পাওয়ার জন্য হুরো গালিবান পাওয়া লালায়িত। আপনি আমার বাড়িতে এসেছেন, প্লিজ আপনি এমন আবেদন করবেন না, আপনি খাবার গ্রহণ করুন। নবী আমার বলি, ইয়া জাবির, আমি কসম খেয়েছি তোমার বেটাদেরকে সঙ্গে না নিয়ে আজকের খাবার আমি হাত দেব না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার পবিত্র পদ যুগলে জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, আমার বেটা দুটো ঘুমিয়ে আছে। নবী আমার গেলেন। কেমন করে ঘুমাচ্ছেন? একটা বেটার গলা কাটা, রক্তে রঞ্জিত জাবিরের খাট, মেঘে রক্ত গড়াগড়ি। এক বেটার গলা কাটা, আর এক বেটার বুক ফাটা। নবী আমার শুধু এতটুকু বলেন, ইয়া সাবিআল জাবির কুম বিইজনিল্লাহ, হে জাবিরের পুত্রদ্বয়, আল্লাহর নামে উঠে পড়ো। কসম খোদার, মুহূর্তের মধ্যে নবী মুস্তাফার ডাক সম্পন্ন হলো না, তার আগেই আমার আল্লাহ সেই বাচ্চা দ্বয়কে জিন্দা বানিয়ে দিলেন। সেই জাবির থেকে বর্ণিত, নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেন সেটা ছিল আমার নূর। জোরে বলুন। এই শিক্ষা কে দিয়েছেন? এই শিক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা কে দিয়েছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা কে দিয়েছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা কে দিয়েছেন? হযরত আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছেন। এই শিক্ষা আব্দুল্লাহ ইবনে জুবাইর দিয়েছেন। এই শিক্ষা আবু হুরায়রা দিয়েছেন। এই শিক্ষা মা আয়েশা দিয়েছেন। এই শিক্ষা কুতুবে রব্বানি গাউসুস সামাদানি, কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই শিক্ষা নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এই শিক্ষা আলা হযরত তথা মাসলাকে আলা হযরত ইমামে আহমদ রাজা খা ফাজিল বেরেলভী আলাইহি রাহমা আমাদিগকে বুঝিয়ে দিয়েছেন। আফালাউ মা খালাকাল্লাহু নূরি, প্রমাণ হলো নবী আমার নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আমি দেখলাম আমার সন্তানের জন্মের মুহূর্তে একটি নূরের ঝলক, যে নূরের ঝলকে রোম আর পারস্য দেখার সুযোগ পেয়ে গেলাম। মা আমিনা এখানেই শেষ নয়, তিনি বলেন, যখন আমার সন্তান জন্ম নিল, এত সুন্দর দেখতে, আমি দেখলাম নজর লেগে যাবে, তাই আমি তাকে আঁচল দিয়ে ঢেকে দিলাম। আমি শুনতে পেলাম কারা যেন আমার কাছে রিকোয়েস্ট করছে, কি দিও না ঢাকা, দিও না ঢাকা, দিও না ঢাকা, আর দিও না যারা দেখার লাগি সারা দুনিয়া দিবানা, ও গো মা আমিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।